যে কোনো আপনি কোরআনের যে কোনো আয়াতের বাংলাটা এখন বলবেন। আপনি তো আমার পক্ষের মানুষ না যে আপনাকে আমি আপনাকে শিখিয়ে দিয়েছি। আপনি এখন বলবেন, সাথে সাথে সেই আয়াতের অর্থ আগে পরে সেই আয়াতের আরবিটা আমি এক্ষুনি বলে দেবো। আমার সেকেন্ড সময় লাগবে না, 1 সেকেন্ড। আপনি আরবিতে যে কোনো, আপনি আমার পরীক্ষাও নিতে আচ্ছা, পারেন। আপনি কি, এক মিনিট, এক মিনিট, আপনি কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা শুনছেন? যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এলেমের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াসিতার কিতাবের মধ্যে পাবেন যে হুম, একটা বন্ধনী উট যার গলায় রশি আছে, মানে মানে বেঁধে রাখা হয়, তাকে হুম, যদি মানে কেউ ছেড়ে দেয়, ধরেন ছেড়ে দিল, ছেড়ে দিলে ধরেন সে যতটা মানে দ্রুত গতিতে অনেক দূর চলে যাবে, তার চেয়ে কোনো মানুষ যদি আইল্যান্ড যদি চর্চা না করে অনেক দিন, সেটা যে কোনো কারণেই হোক, ব্যস্ততার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, সেটা কিন্তু তার অন্তরে ওই ছুটে যাওয়া যে রশিবিহীন যে একটা উট ছেড়ে দেওয়া হয়েছে, তার সে যতটা দ্রুত গতিতে না মানে সীমানা পেরিয়ে যাবে, তার চেয়ে অধিক দ্রুত গতিতে মানুষের অন্তর থেকে আইল্যান্ড চলে যায়, যদি সেটা মোতালা না করে, চর্চা না করে। সেক্ষেত্রে সে যতই জ্ঞানীই হোক। এখন কথা হলো, আপনি যদি, আপনি হেফজখানায় পড়ছেন, আপনি যদি সেগুলো আমি বলি, আপনার কি পুরো কোরআন মুখস্থ আছে এখন? অবশ্যই আছে। আপনি, আপনি কোরআনের হ্যাঁ, এটা আপনি যে কোনো বলেন আয়াত রাজনীতি বলবেন, পরের আয়াতটা আমি বলে আপনি, দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি তাহলে, আপনি তাহলে ফেস উন্মোচন করে কিতাব ই করে আমি আপনাকে ধরবো, যে আপনি বলছেন না অবশ্যই মনে আছে কিনা, তো সেটা আমি হুম, ধরবো। কথা বলছেন হুম, যে আপনি আসলে হুম। মনে আছে কিনা, আমি মাঝখানে ফেস মাঝখানে ধরবো, উন্মোচন মানে সেটা কি একদম আপু? লাইনে যাক। হ্যাঁ আপু হ্যাঁ, ফেস উন্মোচন মানে কি? ফেস উন্মোচন মানে কি? এটা আমি বলতেছি এই কারণে, আমি এটা আমি বলি, আমি মানে মুখ আপনি ভিডিওর মধ্যে মুখটা মানে খুলে রাখবেন, এই কারণে যে মানে আপনি ওই যে দেখে দেখে বই বলতেছেন দেখি না। দেখি বলতেছে কিনা, মানে এই যে বই দেখি দেখি হ্যাঁ বলতেছে না কেন সেটা হ্যাঁ জানার জন্য। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা রে, যেহেতু আপনি তিনি তো মুখ, বিরাট বুদ্ধি আপু। আপু, হ্যাঁ মানে আল্লাহ তো ভুল হ্যাঁ, করে ফেলাইছে, মানে আল্লাহ যে বলেছে মানে নারীদের বুদ্ধি অর্ধেক, না আল্লাহ তো এই আয়াতেও ভুল করে ফেলাইছে মাসুদ ভাই। কেন আল্লাহ আপনি বলতে হবে, কেন আল্লাহ বলতে ওটাই হবে? আরো বেশি। হ্যাঁ, আপনি জানেন বেয়াদব 14 গোষ্ঠীর মুরব্বীরা জানেন? কে? এটা লোকটা জানেন? বেয়াদব 14 কোনটা? গোষ্ঠীর মুরব্বী। না ভাই, আমরা ফসা কথা জানি না। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তাইলে মাসুদ ভাই আপনাকে একটা বলি, তাহলে রাসূলের এই হাদিস যদি শুনে থাকেন, তাহলে আমি আজকে বলবো, আপনারা যে চ্যালেঞ্জ করলেন না যে কোনো জায়গা থেকে একদম টপাটপ টপাটপ, তাইলে আপনি এরকম মানে এ, তারপর সব ইয়ে কি বলে বুঝতে না, স্ক্রিনের পিছনে যাইয়া মানে না বলে, আপনি আপনি বলছেন না সম্পূর্ণ করেন এখনো মুখস্থ আছে, তাহলে একটু আপনাকে দেখেন একটা দরকার সেদিন। আচ্ছা, ফাতেমা সেদিন আপা, আমি কিন্তু লাইভ হয়ে যাবো। আচ্ছা, আমরা মনে হয় যে না, আলোচনা হুজুরের থেকে, পাক, ভাই আমরা হুজুরের আলোচনা পাক থেকে আমাকে, অন্যদিকে চলে যাইতেছি। না, আপনি, হুজুরের পাক, আপনি আজকে ইহতিকর, আপনি আমাকে বলতে দেন। আপনি ইহতিকর করে কথা বললেন না, ইহতিকর করে কথা বললেন না, সেজন্য বললাম। হ্যাঁ, আপনার কথা আমি বুঝতে পেরেছি। ঠিক একইভাবে বাংলায় একটা কথা বলে না যে লেভেল প্লেইং ফিল্ড। আমি আমার চেহারা দেখাবো, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে আপনার চেহারাও আপনি দেখাবেন, আমার চেহারাও আমি দেখাবো, লাইভে কথা হবে। দেখবেন, দেখবেন হ্যাঁ, আমি ব্যাস। বোরকা পরে আসবো, সমস্যা কি? সমস্যা না, কি? আপনি বোরকা পরবেন কেন? বা আপনি আমার আমি বোরকা পরবো না, আপনি কেন বোরকা আমার, পরবেন? আমার চোখ কিতাবে আছে না কোথায় আছে সেটা তো আপনি বুঝবেন, আমার ফেস দেখান দরকার কি? আমার চোখ ওকে, দুটো ঠিক আছে, হ্যাঁ, যান, ঠিক আছে, যান, সেটাও আমি মেনে আমি সেটাও আমি মেনে আমি নিলাম। আমি কিন্তু আচ্ছা, আমি কিতাবে, এটা আমি কিতাবে তাকিয়ে আছি, কিতাবের আচ্ছা, মধ্যে এখান তাকিয়ে আছি। এখান থেকে ঠিক আছে, আপনার কথা আমি মাসুদ বুঝতে ভাই, পেরেছি। এখানে একটা না, না, সমস্যা আছে আমি বুঝছেন? ছাড় দিলাম মাসুদ এই ভাই দাঁড়ান, হুজুরের পাকে, 30 সেকেন্ড, হুজুরের পাকে। মাসুদ ভাই আমার 30 হ্যাঁ, 30 সেকেন্ড দেন। আপনি হুম। এটা আপারে বললেন যে ভাই এই যে ফেস দেখাতে হবে, ফেস দেখাই দিয়ে তো আল্লাহ বিপদে পড়ে যাবে বুঝছেন। আল্লাহ কিন্তু ভাই এই যে 100 হার্স পাওয়ার, হ্যাঁ মানে সিডিউস হয়ে যেতে পারে আল্লাহ। আল্লাহর একটু সমস্যা আছে, এই জন্য আপনারা এইসব অনুরোধ করবেন না। মুখের বুঝছেন আপনি? মধ্যে, মুখের মধ্যে কয়লা দিয়া ঘষা দাঁত কটা কালা করে দেওয়ার দরকার, দাঁত কটা শিল দিয়ে ভেঙে দেওয়ার দরকার। না, না, হুজুরের না, না, হুজুরের পাক, আপনার এই বক্তব্যের সাথে আমি একমত হলাম না। আমি আমি মানে আপনি তো ফান করেছেন বুঝতে পেরেছি, কিন্তু আমি এটা বলছি না। আমি বরং ভদ্রভাবেই বলতে চেয়েছি, ঠিক আছে ফাতেমা আপা, আপনি বোরকা পরেই আসবেন, আর আমি বোরকা ছাড়া। আমি আগে বোরকা পরতাম, এখন বোরকা পরি না। আমি এখন নর্মাল আমার স্বাভাবিকভাবে যে পোশাক পরি সেভাবেই আমি আসবো। ওকে, আমি সেটাও মেনে নিলাম, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি একটা কথা বলেছেন যে মোতালা করা, যে আপনি বলছেন আপনি এলেম মোতালা করেন না, আর আমি মোতালা, আপনি বুঝতেই পেরেছেন আমি কিন্তু কোরআন হাদিস মোতালা করি। হুম। তো এখন হুম, এখান থেকে কিন্তু এখান আপনার এক থেকে কি মিনিট, এক মিনিট, এক এখান থেকে মিনিট, কি একটু আপনি যে শুনুন, বললেন না একটু শুনুন। সেম টু সেম, আমি যদি আপনার মতো ওরকম, আপনি বলেন আমি বলি, আমি আপনার মতো ওরকম যদি সময় দিয়ে পারি ওগুলো মানে কিতাবের মধ্যে, আলহামদুলিল্লাহ, আপনি যেভাবে অর্থ করেন না, ভেঙে ভেঙে আমি ছাত্র জীবন থেকে ওরকম করেই মানে কোরআন অর্থগুলো পড়ছি, কিন্তু মোতালার অভাবে আমি অনেকদিন এগুলো গ্যাপ গেছে। আমি আমি 2011 তো সালে দাওরা ফারে গেছি, আজকে, কথা শুনেন, আপনি কি কথা এখন শুনেন, কথা আপনি কি শুনেন, এখন নামাজ কথা পড়েন? শুনেন, কথা শুনেন। 2011 সালে আমি আমি তো দাওরা ফারে পড়ছি। করছি, ঠিক আছে? তাহলে এর মধ্যে অনেক বছর গ্যাপ গেছে, তো আমি 2000 কি বলে এটাকে, সাফা কবির না, সরি নামটা জানো কি, রিয়া সেন, রিয়ার সাথে আমরা একটা ডিবেট দেখছিলাম অনেক আগে, সেই থেকে আমার আর কি একটু 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 করে মানে ই করি, আপনাদের ইগুলা আচ্ছা, দেখি, ভিডিওগুলো আচ্ছা, গুলো দেখি, ফাতেমা আপা, আমি আপনার কথা বুঝতে পেরেছি। আপনি ব্যস্ততার আপনি মাঝেও মানে পড়ার আপনি চেষ্টা করি আপনি আমি অনেক ব্যস্ত, আপনি আপনি ঠিক আছে? দাওরা ফারে আপনি দাওরা ফারে 2011 সালে। হুম, তাহলে তো আমি তো আপনার চেয়ে, আমি আপনার চেয়ে বহু বহু সিনিয়র। আমি 2003 সালে দাওরা ফারেক। এখন সমস্যা হচ্ছে
যে আমি 2003 সালে দাওরা ফারাক, আপনি কি এখন নামাজ পড়েন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি নামাজ পড়েন। আচ্ছা, এখন আপনাকে যদি আমি বলি, আপনার কি মনে হয় আমি এখন নামাজ পড়ি? আমি কিভাবে বলবো? আপনি তো ভারতে থাকেন, আমি তো দেখি না। আচ্ছা, না আমি ভারতের বা আমি মঙ্গল গ্রহে থাকতে পারি, সেটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে আমি এখন, আপনার কি মনে হয়, আমি কিন্তু আপনাকে জিজ্ঞাসা করিনি আমি নামাজ পড়ি কিনা, আপনার কি মনে হয় আমি নামাজ পড়ি? যে স্রষ্টাকে ঘৃণিত চোখে দেখে, স্রষ্টাকে মানে না, যে মানে মুর্তাদ হয়ে গেছে, সে নামাজ পড়ে, এটা কিভাবে আমি বিশ্বাস করতে পারি? আচ্ছা, তার তার মানে এখান থেকে একটা জিনিস কিন্তু আপনি উত্তর দিয়ে দিলেন, যে আপনি 2011 সালে ফারিক, আপনি এখনো পর্যন্ত ইসলাম নিয়ে চর্চায় আছেন। আর আমি এটা থেকে যেহেতু নামাজ, আমি যেহেতু নামাজ হাস্যকর পড়ি মনে না, একটু, আমি হাস্যকর যেহেতু মনে হইলো। একটু না, ঠিক আছে, নামাজ পড়া আর হাদিস গুলা মোতালা করা এক হইলো? আসলে লা আপনি অনেক হাত্তা আনা আনতাহিয়া হাযা মিনাল আদাব। আপনার বুঝতে হবে, লেট মি ফিনিশ। আমি বলছি যে আমি যেহেতু নামাজ পড়ি না, আমি যেহেতু কোরআন তেলাওয়াত করি না, কারণ আগে কোরআন তেলাওয়াত করলে, যখন বিশ্বাসী মুমিন ছিলাম, কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে ভেবে পড়তাম। এখন সওয়াবের ব্যাপার আমি পড়ি না। এখন আল্লাহ মিয়া, ওই যে আমাদের হুজুর পাক বলে আল্লাহ মিয়া কেন আমাকে, আমি এটা বলছি হাযা মিন আপনি তাওয়াদুইন লাইসা একজন মিনাত ফাসেক তাকাব্বুর। ব্যক্তি একটা আল্লাহ কথা মিয়া কেন, বললো, সেটা আল্লাহ আমি মিয়া কেন কিভাবে বিশ্বাস আমাকে করবো যে আপনি ইসলামটা এখনো বেশি করেন বোঝা, না? না না, আল্লাহ আপনি মিয়া কেন এখনো যে ইসলামটা করেন না আমাকে সেটা বেশি বোঝার তৌফিক দিলেন? শোনেন, আল্লাহ মিয়া কেন ইসলামটা আমাকে বেশি বোঝার তৌফিক দিয়ে নাস্তিক বানালেন, আর আল্লাহ মিয়া কেন আপনাকে এত নামাজ পড়া সত্ত্বেও ইসলামটা কম বোঝার তৌফিক দিয়ে মুমিন বানিয়ে রাখলেন? এটা কি আল্লাহ মিয়ার আহারে, বৈশিষ্ট্য না? তাই এর কিসের বৈষম্যতা? আপনি তো চর্চাই আছেন ইসলামকে বাস দেওয়ার জন্য, এটা আপনি অস্বীকার করলেও এটা সত্য। কিন্তু আপনি আসলেই আমি আপনি কি ইসলামকে বাঁচানোর জন্য চর্চায় আছেন নাকি? আপনি না তো না না, ইসলামকে বাঁচানোর জন্য ইসলামকে চর্চায় বাঁচানোর আছেন। কিছু নেই ভাই। ইসলামকে এই যে ওয়ালাউ মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ তার নূরকে, আলোকে উজ্জ্বল করে রাখবে, যদিও কাফেররা তা অপছন্দ করে। ঠিক আছে? তো হুম। আমার কিন্তু বাঁচানো লাগবে না, আল্লাহর না, নূরকে আপনি আল্লাহই বাঁচায় না, রাখবে। না, আপনি আবার আরেকটা আয়াতে ভুলে গেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে মুমিনগণ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পাকে, পদসমূহকে সুদৃঢ় করবেন। মানে আপনি আল্লাহর সাহায্যকারী। কোরআনে আপনি জানেন, কোরআনে অনেক আয়াতই আছে, আনসারুল্লাহ বা মান আনসারি। সেটা যুদ্ধের একটা প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আয়াতটা নাযিল করেছেন, সাহায্যকারী। আমি বুঝছি কেন বলছে। আপনি আল্লাহর সাহায্যকারী হওয়ার সত্ত্বেও আল্লাহ আপনাকে ইসলাম সম্পর্কে কম বুঝার তৌফিক দান করার কারণে আপনি এখনো মুমিন। আর আমি আল্লাহর তাই? সাহায্যকারী নই। আমি আল্লাহর সাহায্যকারী নই, আল্লাহ আমাকে ইসলাম সম্পর্কে বেশি জ্ঞান দান করে আমাকে নাস্তিক বানিয়েছে। তার মানে কি এটা বেশি ধরতে পারি জ্ঞান, যে বেশি না জ্ঞান দিয়ে আপনিও কি যদি, হয়েছে? না তার মানে কি আপনি এটা তো ধরতে পারি যে আপনিও যদি ইসলাম সম্পর্কে আরো ভালো জ্ঞান অর্জন করেন, তাহলে আল্লাহ মিয়া আপনাকেও নাস্তিক বানিয়ে দেবে। কথা না, ঠিক কিনা? আপনি তো চিল্লায় এখন ঠিক সেই, কিনা? না, না, আপনি আগে, আপনি আপনি আগে তো সেই জায়গার মতো, আপনি তো আপনি শোনেন আপনি চিল্লায় সূরা, এখন ঠিক কিনা? আপনি চিল্লায় না এখন না, ঠিক কিনা? আপনি সূরা জুমার আয়াতটা পড়ছেন কিনা? সেখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আয়াতটা এখন শো করলে খুব ভালোই তো। জুমার আয়াত, মানে সূরা জুমার একটা আয়াত আছে যে আপনি গাধার আয়াতের ব্যাপারে একটা কথা সামান্য বলে। একটা অর্থ বলেন, পুরো আয়াতটা এ টু জেড আমি পুরো বলে ফেলবো আরবি সহ, বলুন। আহ দাঁড়ান এক মিনিট, আমার তো শুধু মুখস্থ নেই। বাংলা অর্থ, সামান্য একটু বলেন না আপনি। কোরআনের যে কোনো জায়গা থেকে যে কোনো আয়াতের অর্থ সামান্য একটু আপনি বলেন, তারপর বাকিটা আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নাই, এক মিনিট বলতে থাকেন। আমি বলি। হ্যাঁ, মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আচ্ছা, হ্যাঁ, আপনি বলা মাত্র আয়াতের অর্থ আমি জানি। আপনি চাইলে আমি আয়াতের অর্থ এখনই বলে দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, আপনিও বলতে পারেন চাইলে। দেখি আপনি বলেন। তাইলে আপনি যতই ইলম অর্জন করেন, ঈমান ছাড়া আপনার ইলমের কোনো মূল্য নাই তো ভাই। আপনি আরো নাই। তাফসীর করেন, আরো 50টা তাফসীর আচ্ছা করেন, আচ্ছা কিন্তু সমস্যা নেই। এই আয়াতের আমরা মধ্যে, তাহলে এই কিন্তু আয়াতের মধ্যে দাঁড়ান, মাসুদ এই ভাই, আয়াতের মধ্যে, না হুজুর পাক, এই ফাতেমা আক্তার যে আয়াতের কথা মানে বললেন, আমি আয়াত, বলি, আমি বলি এটা এই বললাম আয়াতের কেন? মধ্যে আছে হুমিলত আমি বলি, তাওরাত। আমি বলি, আপনি যে আয়াতটা দিয়ে দলিল দিলেন, সেই আয়াতের মধ্যে আছে হুমিলত তাওরাত, যারা তাওরাত বহন করেছে। আমি কিন্তু হুম, তাওরাত বহনকারী নই, আমি কোরআন। আপনি আমি তাওরাত কিন্তু বহন করেন না ঠিক আছে। আমি কিন্তু কোরআন বহনকারী, তাওরাত না। আপু আপনি হেডফোনটা খুলে আরেকবার একটু লাগান তো। জায়গার মোবাইলে চার্জ নাই, একদমই চার্জ নাই। আসলে চার্জ নাই, আজকে মোবাইলটা কুটকুট করতেছে। এটা ওই চার্জার লাগাই দেন, না এটা ওই হুজুর পাক, আয়াত। হুজুর পাক, মাসুদ ভাইয়ের সাথে আমি 1 মিনিট কথা বলবো আপনাদের আলোচনার শেষে। মাসুদ ভাই যিনি যায় না, একটা জিনিস জানার আছে, আচ্ছা একটা জিনিস জানার আছে। ঠিক আচ্ছা, আছে, এই হুজুর পাক, প্রশ্ন ভাই কথা বলেন ঠিক তো। আছে, আজকে যদি ফাতে, আচ্ছা, হ্যাঁ, আছে আছে। আচ্ছা, তাহলে কি আমি একটু ঘুরি ঘুরি আসবো প্রশ্ন আজকে ভাই? মোবাইলে হুজুর, চার্জ নাই ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার সাথে কি রাগ করছেন? একটু কথা বলেন না। এই আপু সরি, আমি দুঃখিত, আমি ভুলে গেছিলাম।
আপু আমি ভুলে গেছিলাম। তাই? হ্যাঁ আপু বলেন। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, আমি আশা করি আপনিও ভালো আজ- আছেন। বলেন আপু, কেমন আছেন আপনি? অসংখ্য সুস্থ আছেন ধন্যবাদ তো? আমাকে যুক্ত করার জন্য। মাসুদ ভাইয়াকে আজকে ফার্স্ট টাইম আমি পাইলাম এখানে। তো মাসুদ ভাইয়া, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। কারণ আপনাকে দেখে আমি অবাক হয়ে প্রথম দিনের পথে চলে আসছিলাম। তারপর আপনাকে তো আর পাই না, সুবহানাল্লাহ। হুজুরের সাথে মানে একটু কথা বলি। আজকে হুজুরের আপনি লাইভেই তো আপনাকে ছোট পেলাম। হুজুর আর আমি তো বড় হুজুর, হুজুরে পাক না আমি। হ্যাঁ, আপনি তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ফাতিমা আপু যাবেন না, আপনার কথাগুলো ভালো লাগতেছিল। আপনাকে দেখেই কথা বলতে আসছি আর কি। যে আপনি বলতেছিলেন না কেন? কি যেন, ওই যে আপনার নামটা কি কি? যেন, আমি আয়েশা, হচ্ছে হুজুর আয়েশা আয়েশা মোহাম্মদ মোহাম্মদ মারিয়া মারিয়া কিপ্তিয়া। কিপ্তি। আচ্ছা মাসুদ ভাই, আমার নামটা আপনার পছন্দ হয়েছে? আয়েশা মোহাম্মদ মারিয়া কিপ্তিয়া, মাশাল্লাহ মাশাল্লাহ, অত্যন্ত চমৎকার নাম। আচ্ছা আপু, আপনি আপনি কিন্তু মারিয়া, আমার আয়েশা মোহাম্মদ মারিয়া কিপ্তিয়া আপু। আপু দাঁড়ান, জি মনে করেন যে আপনি ভাই জান্নাতে গেলেন। আপু আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি জান্নাতে গেলেন, মনে করেন এই যে চাঁদ মাদ দেখি এটা নামাজ টামাজ পড়লেন, ছবি দেখতে পাচ্ছেন? জি হুজুর, হুম, জি এইরকম ছবি মনে দেখতে করেন পাচ্ছি। নামাজ কালাম পড়তে এই ইহকালে দেখেন কত কষ্ট করলেন, হ্যাঁ, পরকালে যে জি আপনার জায়গা হবে কোথায় ভাই? ওই যে কলা গাছের নিচে না? জি হুজুর। হ্যাঁ, ছি, আপনাদের মানে ওই, এরকম চিন্তা ভাবনা আল্লাহ প্রতি, ছি। আপনি বলেন দেখি আপু, তাহলে আপনি ফাতেমা আপু, আপনি একটু বলেন তো দেখি, আপনি মানে এই যে বেহেশতে যে আপনার ডিউটি কি হবে বলেন? হুজুর কেন? ফাতেমা আপনি কোরআন হাদিস থেকে ফাতে বলেন। দাঁড়ান আয়েশা মোহাম্মদ, ফাতেমা আপু, আপনি হ্যাঁ, বলেন যে আপনার ডিউটি কি হবে? আপনি কোরআন এবং হাদিস ডিউটি থেকে কি বলেন, হবে? আপনি নাম্বার বলবেন, আমরা দেখবো দেখি একজন মহিলা অবশ্যই। আপনার এই যে বেহেশতে যে কি করে। কি বেহেশতে দেয়া? আপু বলেন। একজন বেহেশতে নারী, দেয়া কি বললেন? মনে করেন হুম, আপনি বেহেশতে গেলেন, আপনি আর দুলাভাই বেহেশতে গেলেন। দুলাভাই তো হুম, এরকম ডিং ডং করবে তাই না? কয় বছর হুম, মানে এক নাগাড়ে এক হুরের সাথে কয় বছর ডিং ডং করবে বলেন? হুম। সে যত বছরই করুক তো কি হয়েছে? না না মানে কি হয়েছে তা না, আমি আপনাকে প্রশ্ন করেছি কত বছর করবে। সে অনধিকাল পর্যন্ত মানে কি বলবো, কোশ্চিন না কাল আপনি পর্যন্ত কোরআন যদি হাদিস করে। থেকে বলবেন, কোরআন এবং হাদিস থেকে বলবেন যে যাক, দুলাভাই এক আখেরাতটা হুরের শুরু তলে। হবে। আপু হ্যাঁ, আখেরাত তো শুরু আছে, শেষ নাই, এখন বলেন। হুম। এইটা কি ভাই প্রশ্নের উত্তর হইলো? আমি আমি বলছি যে বলি আমি বলি আপনি যেটা বলছেন না, আমি বুঝছি। আমি আবার প্রশ্নটা শুনে নেন, হ্যাঁ বলেন। আবার হ্যাঁ আমার বলেন প্রশ্নটা বলেন। শুনে নেন। আয়েশা মোহাম্মদ আপু আপনিও শুনে নেন, আপনিও একজন নারী, আচ্ছা ঠিক আছে। উনিও একজন নারী। উনি ফাতেমা আপু কোরআন হাদিস সম্পর্কে ভালো জানেন। উনার না, কাছে আমি মাসুদ কিছুই ভাই জানি না। আপনিও একটু শুনেন আমি কোরআন মাসুদ ভাই। হাদিস সম্পর্কে অজ্ঞ অজ্ঞ। আমি কোরআন হাদিস মাসুদ সম্পর্কে ভাই অজ্ঞ, তবে আপনিও অতটুকু কিন্তু জানি একটু ইল্লা। দাঁড়ান। ফাতেমা আপু মাঝখানে কথা বলতে ভাই ভালো ভালো হয় না ভাই, প্রশ্নগুলো একটু শুনি, আপনি ঠিক একটু আছে। এক্সাক্ট অ্যান্সার দেন। হুম, আপনারে দেখেন আমি কিন্তু যথেষ্ট রেসপেক্ট করি বুঝছেন, যথেষ্ট। এটা বোধহয় আপনি মাঝে মাঝে একটু এই যে ইয়া করি, একটু হাসি রহস্য করি, আপনি বোধহয় মনে করেন যে হুজুর আমারে খুব অপছন্দ করেন। না, আমি কিন্তু আপনার খুবই পছন্দ করি, খুবই পছন্দ করি। হুম, আর আমি আপনার যে একটু কারণে পছন্দ করি না, আপনি আমার কাছে না, বিষের সে মতো ঠিক, তিতা। বলেন। সে ঠিক আছে। আপনি আমার না পছন্দ করতে পারেন, কিন্তু আপনারে আমার দিনী বই হিসেবে আমি পছন্দ করি। আমি তো আর নাস্তিক না। একটু আপনি এখন বুঝবেন না, আপনার ধর্মটা, আপনার মতাদর্শিতা, আপনার যে মতবাদটা এটা আচ্ছা ফাতেমা ধোঁয়াশা, আপু, ক্লিয়ার না। প্লিজ হুজুরকে কথাটা বলতে দেন, উত্তর পরে বলতে আপনি বলতে দিয়েন। কারণ হ্যাঁ। এখানে তো আচ্ছা, আমরাও শুনছি, একটু মনে ধৈর্য করেন যে নিয়ে শুনতে চেষ্টা করি। আপনি আর দুলা ভাই দুইজনই জান্নাতে গেলেন। এই যে এইখানে যে হাদিসটা আছে, সেইখানে আপনার এই যে ইসলামিক ফাউন্ডেশন, হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশন আমি আপনার বলি, সুনান তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন 2564, এইখানে আছে একজন পুরুষ কমপক্ষে 72,000 হুর পাবে, বুঝেছেন? একজন পুরুষ হুম। কমপক্ষে 72,000 হুর পাবে। এবং এই 72 এক 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 হুরের সাথে আপনার এই যে পুরুষটা মানে কত বছর সহবত করবে এক এক হুরের সাথে? আমি আপনার কাছে এই প্রশ্নটা করছি। 70 বছর করতে পারে, তার বেশি করতে পারে, 70 তো কি হয়েছে? 70 আচ্ছা হুম, 70 বছর। হুম। আর সেই সময় মনে করেন একজন মুমিনা, মনে করেন আয়েশা মারিয়া কিপ্তিয়া, উনি ভাই বেহেশত গেল। হ্যাঁ, বেহেশতে যাই উনি ওই সময়টাই কি করে? ফলমূল খাবে, সেখানে গিলমান আছে, আল্লাহর কাছে চাইবে। গেলমান মানে আরে কি পুরুষ? গেলমান মানে কি? ওই তো, মানে কি বলে, হুর ফাতেমা যেমন মহিলা, আপু গিলমান আপু মানে পুরুষ, ধরেন। আপু হুম, আপু আপু শুনেন, হুম, এটা এটা রেফারেন্স দেন তো যে উনি গেলমান পাবেন। ওই আয়েশা মারিয়া কিপ্তিয়া জি উনি হুজুর। গেলমান পাবেন। উনি এর কি একটা গেলমান দেশ, মানে ওই একজন একজন বেহেশতে যদি এই যাওয়ার কথাটা নারী, সব,
কোরআনের এই বেহেশতে আয়াতটা যদি সত্য হয়ে থাকে, জান্নাতে যা চাইবে সে পাইবে, এই আয়াতটা সত্য। যদি এই আয়াতটা আপনারা জানা থাকেন, তাহলে সেখানে যে যা কামনা করবে সে সেখানে পাবে। তো সেটা যদি আমি বলি, নারীরা পায়, এই মারিয়া শুনুন, আমি বলি এই আপুর যদি, এই আপুর আপু, হাজবেন্ড, আমি বলি আপনার বক্তব্য অনুযায়ী এর হাজবেন্ড যদি এই ধরেন আয়াতটা দেন তো আপু, এই আয়াতটা দেন তো দেখি যে একজন মানে যে সে যা চাবে সে তাই পাবে। আপনি এই আয়াতটা দেন তো। এই আয়াত তো আপনি চাইবেন এই যে এটা মুফতি কত মাসুদ, নাম্বার এই যে সূরা? আমি বলি কত নাম্বার আয়াত? আমি বের করবো এক্ষুনি আপু, এক্ষুনি বের করবো। বলেন তো দেখি, সে যে ও যা চাবে তাই পাবে। কত নাম্বার সূরার কত নাম্বার আয়াত? আচ্ছা আমি বলি সূরা ওয়াকিয়া বাই করেন। কত? সূরা সূরা নাম্বার 21 বলেন। নম্বর আয়াতটা বাই করেন। কত নাম্বার সূরা? আচ্ছা, আমি একটু সূরা ওয়াকিয়া, আপনি পারবেন? হুজুরে পাক আমি একটু ফাতেমা আপাকে সাহায্য করে দিচ্ছি। কোরআনের মধ্যে আছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি। না না মাসুদ ভাই, আমরা দেখবো। মাসুদ ভাই আপনার মুখের কথা না বলবো না না। আমি আয়াত নম্বর বলছি। আয়াত নাম্বার বলেন। এটা হচ্ছে সূরা জুমা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। হ্যাঁ, এইটা বেটা আয়াত আছে। আয়াত নাম্বারটা ওমান আহসানু কওলা, মানে আয়াত আমি বলতে পারছি, আগে পরে সমস্ত আয়াত আমি বলতে পারছি, নাম্বারটা এই মুহূর্তে একটু সমস্যা। বলেন তো কত নাম্বার নাম্বারটা আয়াত? ভুলে গেলেন, কত নাম্বার নাম্বারটা সূরা? ভুলে গেলেন কেন ভাই? আপনি তো হাফেজ, স্বপ্ন পারেন, আপনারা সব মুখস্থ আছে, নাম্বারটা ভুলে গেলেন কেমন হয়? হাফেজ মানুষ হুজুরে পাক দাঁড়ান, ওনার এই প্রশ্নের জবাব আমাকে। এরকম চ্যালেঞ্জ আপনার, আপনার এমনি দাঁড়ান, পৌঁছাচ্ছে না অন্যদিকে এই হুজুর যান, পাক মাসুদ ভাই, আপনি এই জায়গায় মনে করেন একটা হাই এরকম। হয়েছে। ফাতেমা আপু, হুজুর থামেন তো, আমি ফাতেমা আপুকে একটা প্রশ্ন করি। আপনি কথায় কথায় ফাতেমা আপু চুপ করেন। ফাতেমা আপু প্লিজ আমার কথাটা শুনেন। আপনি কাউকে কথা বলতে দেন না, আপনার সমস্যা হচ্ছে। ফাতেমা আপু, আপনি আমার কথা শুনেন। আপনি কথায় কথায় চি চি করেন কেন? মানে আপনি তো এটাই বুঝাইতে চাইতেছেন। শুনেন শুনেন শুনেন, যাকেই বলতেছেন শুনেন শুনেন, যাকেই বলতেছেন আপনার কিন্তু আমি বলি শুনেন। ফাতেমা আপু, আপনি কথা বলতেছেন, কথা বলতে দেন, কথা বলতে দেন। আপনি চিচি করেন কেন জানেন? কারণ আপনি জানেন যে ইসলামটাই চিচি, ঠিক আছে? এটা শুনতে আপনার ভালো লাগে না। আপনি সত্যটা স্বীকার করেন ভাই, সুন্দর করে কথা বলতে। শুনেন শুনেন, কথা কিন্তু শুনেন, আমি কিন্তু আপনার মতো মনি না, ঠিক আছে? আমি কিন্তু আপনাকেও ঠিক সেম ভাষায় কথা বলতে পারবো, আপনি জানেন। আমি কিন্তু নাস্তিক না, ভদ্রভাবে কথা বলবো, বুঝছেন? আমি নাস্তিক না, কিন্তু আমার ধৈর্য শক্তি আছে। আপনার কথাবার্তা গ্রানে তো বলতে তো বাধ্য হইতে। আপনি নিজের কথার জ্ঞান শুকছেন কখনো? আপু আপনার এই যে আয়াত নাম্বার কত বলেন? উনি যে হুজুরে পাক, উনি যে আমার যে বিষয়টা ভুল ধরলো, আমি আপনাকে আয়াত নম্বর বলে দিচ্ছি। এটা হচ্ছে সূরা হামিম আস-সাজদা, সূরা নম্বর 41, আর আয়াত নম্বর আল ওয়াকিয়া বলিস না? না আল ওয়াকিয়া আল ওয়াকিয়া বলিস। আয়াত নম্বর বলুক তাহলে। হ্যাঁ, আল ওয়াকিয়ার 21 নম্বর আয়াত দেখতে পারেন, সেখানে ইয়াস্তাহুন শব্দটা আছে, সেখানে ইয়াস্তাহুন শব্দটা আছে। হ্যাঁ, ইয়াস্তাহুন শব্দ আছে। আমি ইয়াস্তাহুন শব্দ 21 নম্বর আয়াতে আছে। হ্যাঁ বলুন। আমরা তো রেফারেন্স দিয়েই কথা বলবো নাকি? কিন্তু হুজুরে পাক একটু, উনি সূরা ওয়াকিয়ার যে 21 নম্বর আয়াত বলছে, সেই আয়াতটা ওনার দেয়া দলিলটা একটু ভুল আছে। কারণ 21 নম্বর আয়াতে আছে ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াফতাহুন, পাখির তারা পছন্দ মতো পাখির মাংস পাবে, পাখির মাংস তারা সেখানে পাবে। এই একটা জিনিস এটা একটা খাবে না। আমি শুনুন, এটা একটা আছে না। তারপর আমি আপনার সাথে কথা বন্ধু যে বললাম যে এই টাইপের একটা যে একটা বলছেন, মানে নাম্বারটা দিতে পারেন না, সেটাও কিন্তু সাপোর্ট করছি যে হ্যাঁ এরকম একটা আয়াত আছে। আপনি শুনতে পেয়েছেন কিনা আপনি পিছনে যে হুজুরে পাক আমাকে একটু বলতে দেন। হুজুরে পাক, ফাতেমা আপা প্রথমত আমি ওনাকে সাহায্য করার জন্য একটা আয়াত বললাম, নাম্বারটা আমি এখন বললাম, তখন নাম্বারটা দিতে পারিনি। উনি আমার যে কোরআনের হেফজর ভুল ধরলো, ওনার একটা জিনিস জানা দরকার, যে আমি ফাতেমা আপাকে বলে দিচ্ছি, একটু হুজুরে পাক বলতে দেন। আমি ওনাকে বলে দিচ্ছি যে কিছুদিন আগে যে ছেলেটা সৌদি আরবে গিয়ে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে 27 লক্ষ টাকা পুরস্কার নিয়ে এসেছে, সেই ছেলেটা পর্যন্ত, একটু বলি শেষ করতে দেন আমাকে, সেই ছেলেটা পর্যন্ত কোরআনের কোন আয়াতের নম্বর বলতে পারবে না। কারণ ফাতেমা আপনি খুব ভালো করেই জানেন, যারা যে ছেলেটা আপনি যদি আমি হাফেজদের অনেক ভিডিও দেখি যাদেরকে বলা হয় হাফেজরা হচ্ছে, আপনি কি হাফেজি পড়েছেন মাদ্রাসায়? আপনি কি কোরআনের হাফেজ ফাতেমা আপা?
আপনি না ইয়েস বলেন, অথবা নো, আপনি কোরআনের আমার ছেলে হাফেজ না, পড়ে। আপনার ছেলে পড়তে পারে, আপনি কোরআনের হাফেজ না। আপনি আমার কাছ থেকে জেনে নিন, আমি হাফেজ, আমি মুখস্থ করেছি। যারা কোরআনের আপনার হাফেজ কাছে হয়, শোনেন শোনেন শোনেন, একটু আমি শোনেন, কেন একটু শোনেন, আমি একটু কেন শোনেন, বলছি একটু কথাটা আপনি কি না, বুঝছেন? আপনার ভুল আছে, আপনার ভুলটা আমি ভাঙিয়ে দিচ্ছি। আপনি তো অনেক কিছু বলছেন, একটু শোনেন, শোনার ধৈর্য লাগবে, এত অস্থির হলে চলবে না। হুম যারা কোরআনের হাফেজ হুম হয় তারা হচ্ছে পৃষ্ঠা নম্বর হিসেবে কোরআনটাকে মুখস্থ করে, আয়াত নম্বর হিসেবে মুখস্থ করে না। আপনি যদি আমাকে কোনো কোনো পৃষ্ঠা নম্বর থেকে বলেন, আমি আপনি যদি একটু শোনেন, আমি আপনি আয়াত যদি আমাকে আয়াত বলেন, নাম্বার হিসাবে আমি দিচ্ছি আপনি অনেক যদি বুঝতে আপনি পারছি। যদি আমাকে বলেন, আপনি যদি আমাকে বলেন যে 23, আপনি যদি আমাকে বলেন 23 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতটা তেলাওয়াত করতে, আমি সেটা পারবো। আপনি যদি বলেন যে 23 নম্বর পারার একেবারে আপনি যদি বলেন আমাকে 15 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার প্রথম থেকে তেলাওয়াত করেন, আমি পারবো। আপনাকে আমি বলে দিয়েছি, আপনি আমার সাথে বিদ্যার বড়াই করবেন না। কেন করবেন না সেটা বলে দিচ্ছি। কারণ হচ্ছে আমি বলি আপনি কারণ বলতে হচ্ছে পারেন। আমি আপনাকে বলছি, আপনাকে যদি কোরআনের কোন আয়াতের অর্থ আমি জিজ্ঞাসা করি বা কোনো কোরআন তাফসির আরবি দেখিয়ে জিজ্ঞাসা করি, আপনি এর উত্তর দিতে পারবেন কি পারবেন না সেটা আজকের ভিডিওর প্রিভিয়াস যে দৃশ্যগুলো আছে সেখান থেকে প্রমাণ হয়ে যাবে। আর আমি আপনাকে এখন এই লাইভে বলছি, আপনি দুনিয়ার যে কোনো কোরআনের আয়াতের বাংলাটা, শুধু বাংলাটা বলবেন, বাংলার আংশিক বলবেন, সে আয়াতের আরবিটা আমি পাঠ করব, সে আয়াতের আগের আয়াত পরের আয়াত সব আমি বলে দেবো। হ্যাঁ, একেবারে আপনি বলছেন না যে ভিডিও দেখিয়ে একেবারে চোখের দরকার, মানে চোখ দেখিয়ে আমি সেটা বলবো। হ্যাঁ, আপনি দেখতে পাবেন আমি যাক, একেবারে আমি আপনার আপনি কি আমার কথা বুঝতে পারছেন? আপনি কি আমার কথা আচ্ছা বুঝতে পারছেন? ফাতেমা আপু, এইবার আপনি আমরা পয়েন্টে আসি, এইবার পয়েন্টে আসি। ফাতেমা আপু, মানে এই যে ইয়ে আছে, আপনাদের এই অভ্যাস, আপনি যে যখন আমরা কথা বলতে ভাইজান, চাই। আপনি যে রেফারেন্স দিয়েছেন, আপনার সেই রেফারেন্স এখানে শো করেছি, আপনি পড়েন আগে কি লেখা আছে। আমি একটু বইলা নেই, তারপরে বলি। এখানে আর পাখির বস্তু সে আমার ভুলটা না, কিছু সে বলবেন না, আমার কিছু ভুলটা বলবেন ভাঙাই না। আপনার কাছে মিউট করলাম ভাই, অত ফালতু কথা শোনার সময় নেই। আপনাকে যেটা বলতেছি সেটা বলেন। এই যে আপনি যে রেফারেন্স শো করাইছিলেন, মানে বলতে বলছিলেন, আমি সেইটা এখানে নিয়ে আসি। আপনার সেই কথা কি এখানে আছে, আছে কিনা? হ্যাঁ, আপনি যে কথা বলছিলেন যে কোনটা আমি বলছি সেখানে ইয়াস তখন হ্যাঁ। আরে ভাই, সেটা আপনি যে রেফারেন্সটার এখানে কথা পাখির মাংসের বলছেন, কথা আছে, সেই কথা কি আমি এখানে বলি, আছে? আমার কিন্তু কথাটা পুরো বলতেই দেবেন না, এখানে নাই। এরপর যে আরে মাসুদ ভাই, ভাই এখানে বলছে আছে যে কিনা? একটা কথা, আমি কিন্তু সেটাও বলছি যে হ্যাঁ, কথা বুঝেন না? আপনি বলছি কি এখানে আছে কিনা? আপনি যদি থাকে বলবেন যে না আছে, আর না থাকলে বলবেন নেই। তাহলে আমরা নেক্সট রেফারেন্সে যাব। কথা বুঝেন না? না। তাহলে এবার হ্যাঁ, পরে বলেন কোনটা নিয়ে আসবো। আচ্ছা তাহলে আমি বলি, আমাকে একটু বলতে দিবেন, আপনি তো বললেন আর বারবার মিউট করে দিলেন। আপনি রেফারেন্স নাম্বার বলবেন, রেফারেন্স নাম্বার বলেন, আমি নিয়ে আসবো। না, মাসুদ ভাই বললো না যে চ্যালেঞ্জের কথা বললো না, তাহলে উনি তো বলছে যে যেখান থেকে বলবেন সেখান থেকে, তাহলে উনি যে চ্যালেঞ্জটা করলেন। আপনি কি গাধা না? আপনি কি না ঠিক আছে, রেফারেন্স আমি চ্যালেঞ্জ করেছি সেটা আমি তার উপরে আছে, উনি চাইলে আমাকে জিজ্ঞাসা করতে পারে। হ্যাঁ মাসুদ ভাই, ওই আমরা চ্যালেঞ্জে না যাই। আপনি মনে করেন কিছু জানেন না ভাই, মাসুদ ভাই আপনি ধরে নেন আপনি কিছু জানেন, বুঝছেন? সব কথা ধরতে গেলে কিন্তু হয় না। এইটা মানে মনে রাখতে হবে মাসুদ ভাই। আপনি আমার সিনিয়র হইতে পারেন, কিন্তু এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনার সব কথা যদি আপনি ধরতে যান, তাইলে কিন্তু আপনি ডিসকাশনের পয়েন্টে পৌঁছাতে পারবেন না। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আমাদের এই দেখেন মাসুদ ভাই, আমি আপনার একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের আজকে পয়েন্ট আছে, এখনকার যে পয়েন্ট, আগের পয়েন্টটা কিন্তু হারাই গেছে, যে শয়তানের ওই পয়েন্টটা কিন্তু আপনাদের এই যে দুইজনের আপনার এই যে জ্ঞান নিয়ে, মানে আরবি জ্ঞান নিয়ে কিন্তু ওই পয়েন্ট হারাই গেছে, বুঝতে পারছেন? ওই পয়েন্ট কিন্তু শেষ, ওই জায়গায় কোনো কনক্লুশনে যেতে পারি নাই। আচ্ছা, এইখানে দেখেন একজন গৃহস্থ যে একজন মুমিনা নারী কি পাবে। আমি ওনার কাছে বলেছিলাম যে আপনি কোরআন এবং হাদিস থেকে আমাদের রেফারেন্স দেবেন। উনি প্রথমত যে রেফারেন্সটা বললো আল ওয়াকিয়ার 21 নাম্বার আয়াত, এইখানে এই রেফারেন্সটা উনি ভুল দিল। এটা তো ক্লিয়ার নাকি মাসুদ ভাই? একেবারে ক্লিয়ার। আচ্ছা, তাহলে উনি নেক্সট, এরপরে কথা আছে কি যে নেক্সট কি রেফারেন্স ওনার কাছে আছে, উনি সেইটা বলবেন। এখন শুধু নাম্বারটা বলবেন, আমরা নিয়ে আসবো জাস্ট স্ক্রিনে। ওনার মুখের কথা তো আর ইসলাম না নাকি? ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা মাসুদ ভাই এই পয়েন্টে আপনি লেগেই থাকবেন। আপনারা ভাই যত মানে কড়া কথা বলুক, আপনি বলবেন যে ভাই আমি কিছু জানি না, বুঝছেন? ঠিক আছে। হ্যাঁ, ফাতেমা আপু, আয়েশা আপু, আপনিও থেকেন আজকে, আপনার কিন্তু দিন। আপু এবার বলেন আমি কত নাম্বার নিয়ে আসবো বলেন। আপনি গাধা বলছেন না, গাধার সাথে কি কথা বলবেন?
যাদের সাথে কথা বলতেছেন ভালো, তাদের সাথে কথা বলেন। আরে আল্লাহ তো যাক, আপনারা কুত্তা যিনি বলছে, চেনেন আমি তো আপনারা আমার কুত্তা তো বলছি। কথাটা বলতে দেন নাই, আমার তো কথাটা বলতে দেন নাই, তাই তো? যাক, ওই উনি কথা জ্ঞানী, বলতে দিব উনি না, আপনি অনেক এখন জানেন, রেফারেন্স না, বলেন। উনি যেখান থেকে গাধা পারেন কিন্তু সেখানে আপু বলতে। দেখেন গাধা কিন্তু আপনি আগে বলেছেন, আপনি যখন কোরআনের একটা আয়াত দিয়ে হুম্মিলত তাওরাত এবং গাধা ওই যে যেখানে কামাসালিল হিমারি বলা হয়েছে, আপনি আগে আপনি বলেছেন। মাসুদ ভাই আপনি কিন্তু আবার আচ্ছা সেই জায়গায় চলে গেলেন মাসুদ ভাই, হুজুর, আপনি পয়েন্ট হয়ে গেলেন। হুজুর একটু হুজুর একটু কথা ছিল একটা লাইন। আচ্ছা বলেন। ফাতেমা আপু, দেখেন হুজুর কিন্তু আপনাকে গাধা বলে নাই, আপনাকে বলছে কি, জিজ্ঞেস করছে আপনি কি গাধা। এই কথাটা মানে এটা না যে আপনি গাধা, আপনাকে বলা হয়েছে কি আপনি কি গাধা, প্রশ্ন করা হয়েছে, যে আপনি কি গাধা, আপনি বলবেন না ভাই আমি গাধা না, আমি তো মানুষ, সিম্পল। আসলে আপনি আচ্ছা, তো বলেন, বলেন না যে কি গাধার মতো কথা বলতেছেন, ফাতেমা, বলেন নাই গাধার মতো কথা বলতেছেন, এটা বলেন নাই। না 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 শুধু এটা খালি বলেন নাই। দিয়ে না দেন। না 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 না, এই ধরনের কোনো কথা বলেন না। আপনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কি গাধা নাকি, এই কথা বলেছেন নাকি আপনি এমন ভাবে কথা বলতেছেন মনে হচ্ছে আপনি গাধার মতো কথা বলতেছেন, মানে বোকার মতো আচ্ছা, কথা আমি বলতেছেন। গাধা, আমার এলেম কালাম নাই, তবে যতটুকু আছে ততটুকু আল্লাহ আমাকে দান করছেন, তবে ঈমান আরে আছে। ভাই ভাই ফাতেমা আপু, আপনাকে আবার বলছি, আপনাকে কিন্তু বলা হয় না যে আপনি গাধা, আপনি গাধার মতো কথা বলতেছেন সেরকম বলা হয়েছে। আপনি যদি বলেন যে কি না ভাই আমি তো যেটা বলছি সেটাতে এইরকম এরকম 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 রেফারেন্স আছে, সুতরাং এটাতে গাধার মতো কথা হয় না, আপনি তো মানুষ, আপনি তো গাধা না, ব্যাপারটা বুঝছেন? আপনি মানে এই এই লাইনটা বাদ দেন, এই এই চ্যাপ্টারটা বাদ দেন যে আপনি গাধা বলা হয়েছে না কি বলা হয়েছে, এই চ্যাপ্টার বাদ দেন, কারণ আপনাকে গাধা বলা হয়নি, আপনাকে গাধার মতো বলা হয়েছে, গাধা বলা হয়নি। হ্যাঁ, আপনাকে প্রশ্ন করা হয়েছে, সরাসরি আপনাকে বলা হয়নি, ঠিক আছে? হুজুর পাক, আপু এটা বাদ দেন, রেফারেন্সে যান, আপনি রেফারেন্সে যান। আপনি মূল কথাতে আসেন। হ্যাঁ, আর আরেকটা ফাতেমা বাবু, আপনার কাছে একটা অনুরোধ করবো, ফাতেমা আপু চলে গেছে, আপনি আপনি ফাতেমা আপু চলে গেছে। ও আচ্ছা চলে গেছে, যাও। এখন মানে দেখেন আমার, ভাই, আমি হ্যাঁ ভাই দেখুন, প্রশ্ন ভাই মাসুদ ভাই, আপনি তো জানেন যে ইসলামে এই যে নারীদের যে সুবিধা সেটা কিন্তু আমার এই ছবিতে একদম পরিষ্কার মাসুদ ভাই। এই হ্যাঁ, ছবিতে কি ভাই মানে সত্য সাক্ষ্য দিচ্ছে না? আচ্ছা, এই হুজুরে পাক, ছবিটা দেখেছি, ছবিটার দিকে আমি যাচ্ছি না। ফাতেমা আপাকে যে না না, উনি যে আমি থাকে, আমি আপনাকে পয়েন্টে নিয়ে আসতেছি মাসুদ ভাই, আমি আপনাকে যে হ্যাঁ পয়েন্টে নিয়ে আসি আপনি একটু খেয়াল করেন, আমি আপনাকে যে হ্যাঁ হ্যাঁ পয়েন্টে নিয়ে আসছি, ওনার কাছে হ্যাঁ যে প্রশ্নটা ছিল মাসুদ ভাই, হ্যাঁ, সেটা হচ্ছে হ্যাঁ যে জান্নাতে একজন নারী কি পাবে, রেফারেন্স সহ আপনি বলবেন, এটাই ছিল না? এবং আয়েশা মোহাম্মদ আপু কিন্তু আপনার এই জিনিসটা উনিও কিন্তু ইগালি জানতে চাচ্ছিল, উনি কিন্তু নাস্তিক না, আপনারা মানে যেটা মনে করেন, আমিও যেমন নাস্তিক না, উনি কিন্তু আমার মতো ওরাম নাস্তিকও না, বুঝছেন? হুম, মানে আপনারা তো আমার অনেকে এই যে নাস্তিক, আমি তো আসলে নাস্তিক না, আমি তো স্বঘোষিত নাস্তিক না, আপনারা আমরা নাস্তিক বলতেই পারবেন না। হুম। হুম। তো ওনার কাছে প্রশ্ন ছিল যে আপনি পয়েন্ট টু পয়েন্ট এবং রেফারেন্স দিয়ে আপনার কি করবেন, এই ইয়েগুলো দিবেন। ওনার কাছে কিন্তু কোনো এই যে নারী ওই যে কলা গাছের নিচে বসে থাকা ওইটা প্রতীকী, বা এই যে নারীর এই যে বসে বসে এই যে স্বামীর সুখ ভোগ দেখা ছাড়া আর কোনো কিন্তু সুবিধে নারীর কি আছে আপনার জানা মতে? ফাতেমা আপা যেটা বললেন যে নারীদের জন্য গিলমান থাকবে, ওনার কাছে আমার জিজ্ঞাসা করার দরকার ছিল, যেহেতু মাঝখানে একটু মানে কিছু কথা মানে হয়ে গেছে, অর্থাৎ প্রসঙ্গ উনি কথা বলতে বলতে আমাকে কথা বলতে দেয়নি। ওনার কাছে আমার জানতে চাওয়া যেটা উদ্দেশ্য ছিল, যদি উনি পরবর্তীতে শোনে বা নেক্সটে আমার কাছে, আমি যদি উনি লাইভে আসে ওনার সাথে, ওনাকে আমি এটাই জিজ্ঞাসা করবো যে নারীরা কি গেলমানদের সাথে তাই করতে পারবে যেটা হুরের সাথে পুরুষেরা করে, হ্যাঁ, আমি সেটা তো কি পারবে সেটাই, কিনা? সেই পয়েন্টেই আসতাম, কিন্তু আমি ওনার কাছ থেকে ওই রেফারেন্সটা আমি চাচ্ছিলাম। উনি যে এই যে মিথ্যে কথা বলে, উনি এই যে এতগুলো মিথ্যে কথা বলে, এই জন্য আমি উনি বলছিলাম উনি আপনি যদি কম রেফারেন্স। উনি যদি মাদ্রাসায় পড়ে থাকে, দেখুন ওনার মাদ্রাসায় কিন্তু এটা কখনো বলেনি। এখন উনি যদি সেখানে নিজের পক্ষ থেকে বলে যে না, নারীরা গেলমানদের সাথে তাই করতে পারবে যেটা পুরুষেরা পারে, তাহলে সেটা ওনার নিজের পক্ষ থেকে বানানো কথা, মাদ্রাসায় সেটা শেখায়নি। হুজুর একটা আচ্ছা জিনিস খেয়াল করছেন, ওরা মানে উনি ইসলামের আছে উনি জানে, কিন্তু উনি প্রকাশ করতে পারে না যে নোংরা কথাগুলো বা নোংরা বিষয়গুলো ইসলামে আছে, এটা উনি মেনে নিতে পারে না। এটা কিন্তু স্পষ্ট যে না আমাদের মেনে মাঝে নিতে যে পারে, মানে না না মোটে কিভাবে মেনে নিল? এখানে আপনাদের পয়েন্ট টু পয়েন্ট উনি একটা কথারও জবাব দিতে চেষ্টা করছে, না না এটা উনি মেনে নিয়ে ঘুরাইতে কিভাবে চেষ্টা হয়? উনি মেনে ঘুরাইতে কিভাবে চেষ্টা জানেন? করছে। উনি ঘোড়াইতে সহজে তো ওইটা বলতে শুনি, পারতো, ওই গেলমান টেলমানের কথা বলার তো দরকার ছিল না, উনি সহজে বলতে পারতো আল্লাহ আমাদেরকে ওইভাবেই শান্ত রাখবে। মানে উনি যেহেতু ইমানে বিশ্বাসী, ইমান আমল করেন, তাহলে ওইটা সোজা বলে বলতো, হাদিসে থাকবে না থাকা আমাদের জন্য এটাই সান্ত্বনা, যে আমার স্বামীরা ৭২,০০০ ঘরের সাথে সেক্স করবে, আর যে ছাগলের ৩ নাম্বার বাচ্চার মতো দুজন দুধ খাবে আর একজন নাচ্চা নাচ্চা দেখবে, আমরাও সেটা বললেই তো শেষ হলো। ঠিক আছে? তো উনি ওইটা তো আর বলেন নাই না, আমাদেরকেও গেলমান দেওয়া হবে ১৪ বছরের আর ১৫ বছরের একটা বাচ্চা ছেলের সাথে উনি সেক্স করতে ওনার আল্লাহ দিবে? হাদিসে আছে কোথাও?
আচ্ছা র্যাব আবার বলে আপনি ছি কথা বলেন রাব ছি। রাব রাব উনি কিন্তু জানেন ওনার ইসলামটা যে ছি ছি এটা জানে। আর কথায় কথায় কি বলে বেয়াদব 14 গোষ্ঠীর মুরব্বী। উনি যে কত নাম্বার বেয়াদব, মানে বাংলাদেশে এরকম দু একটা মহিলা খুব কমই আছে। থাক, থাক, থাক। আচ্ছা রাব মুরব্বী যে এজন্যই উনি জানেন। রাব হ্যালো, কথা বলেন নামটা মাসুদ ভাই, ঠিকভাবে নেন, এটা রাব না, এটা র্যাব। আচ্ছা ভাই এই যে নামটা এই যে আপনার ক্যামেরা অন তো? হ্যাঁ, অনই রাখছি, অফ করি নাই। আপনি কি মুমিন? আমি নিরপেক্ষ ভাবে সবকিছু শুনবো আজকে। আপনাদের যা বক্তব্য ইসলামের বিরুদ্ধে যা যা পয়েন্ট বলার তা সংক্ষেপে বলেন। সংক্ষেপে বলবো মানে? পয়েন্ট আকারে বলেন, মনে করেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার। আপনি শুনেন নাই আমাদের কথা? এই যে শুনতেছিলাম, শুনতে শুনতে যুক্ত হইলাম। এখানে কোনো অভিযোগ নেই আপনার নাকি? না, কোনো অভিযোগ নাই, আমি জানতে এসেছি। আচ্ছা আচ্ছা, এখন এই যে ছবিটা এই যে দেখতে পাচ্ছেন, এই ছবিটা নিয়েই কথা বলতেছিলাম। হ্যাঁ এই যে এটা আমি বুঝছি। হ্যাঁ প্রশ্ন ভাই কি বলছিলেন জানো? আমি না, আপনাদের কথা শেষ হলে আমি একটু মুফতি মাসুদ, এটা কে ভাই? ভাই মাইক ঠিক মাইকটা একটু এক পাশে নিয়ে যান ভাই, মুখের আপনার মনে আছে নাকের কাছে মাইক। হ্যাঁ দূরে নিছি। ছোটে এর পাশে ও পাশে একটু দূরে নেন। হ্যাঁ, আমি একটু মুফতি মাসুদ ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম যে মানে এই যে মানে একটা শব্দ নিয়ে, সেটা হচ্ছে সর্দারনি। মানে অ্যাকচুয়ালি সর্দারনির কাজটা কি? মানে এটা কি কোথাও কোনো হাদিস বা কোনো? আচ্ছা আমরা দেখি রাব ভাইয়ের কাছে শুনি। এই প্রশ্ন ভাই, আমরা রাব ভাইয়ের কাছে শুনি। রাব না আমার তো কোনো প্রশ্ন নেই, আমি তো আপনারা যা বুঝাইতে চাইছেন আমি তো 100% বুঝছি। তাইলে আর আপনার লগে কি কথা কম? আমার কাছে কোনো একটা জিজ্ঞাসা ছিল, সেটা জিজ্ঞাসা করতে পারে। আমি এবার চলে যাব, কেউ যদি আমার ছিল প্রশ্ন ভাই আর উচিত ছিল এই প্রশ্নটা ফাতেমা আপাকে করা। মাসুদ ভাই, আচ্ছা আমরা একটা কাজ করি তার আগে মাসুদ ভাই, আমরা